ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে 2 পর্বে চলবে সংলাপ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চলছে, কোন বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে? সংলাপ তো চলছে, কি তথ্য আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন কমিশনের সাথে গণমাধ্যমের সংলাপে খুব স্বাভাবিকভাবেই সবচেয়ে শুরুতে যে প্রসঙ্গটি চলে আসে সেটা হচ্ছে গণমাধ্যম নীতিমালা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গণমাধ্যমের জন্য যে নীতিমালা ঠিক করেছে, নির্বাচন কাভারেজের যে বিধিবিধান ঠিক করেছে, সেই প্রসঙ্গটি সবার প্রথমে চলে আসে এবং সেটি হচ্ছে গণমাধ্যমের সাথে যে সংলাপ চলছে নির্বাচন কমিশনের, সেখানেও গণমাধ্যম ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিকরা সেই বিষয়টি তারা তুলেছেন। একটি বিষয়, নির্বাচন কমিশন যে গণমাধ্যম নীতিমালা জারি করেছে তার মধ্যে মূল একটি বিষয় যেটি তার বলা হয়েছে যে ভোট কেন্দ্রে প্রবেশের জন্য একজন সাংবাদিককে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে, যেটি অনেকটাই যারা পেশাদার সাংবাদিক মাঠে কাজ করেন তারা মনে করছেন এটি তাদের নির্বাচন কাভারেজে একটি বাধা হিসেবে কাজ করবে। কেননা প্রতিটা ভোট কেন্দ্রে এবং সেই সময় এতটা ব্যস্ত সময়ে অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা এবং বের হওয়া সেটি আসলে কাজে যেমন বাধা তৈরি করবে তেমনি ভোটের অনিয়ম তুলে ধরতেও সেটি আসলে বাধার সৃষ্টি করবে। যদিও এই বিষয়টি নিয়ে আগেই নির্বাচন কমিশনের সাথে এক দফা সাংবাদিকদের আলোচনা হয়েছে, নির্বাচন কমিশন তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি। এই প্রসঙ্গে একটি বিষয় বলে রাখি, গণমাধ্যমের সাথে সংলাপের শুরুতেই ইলেকট্রনিক মিডিয়ার সাথে সংলাপের শুরুতেই সিএসি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন বর্তমান নির্বাচন কমিশন আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায়, গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, যেটি সারা বিশ্বের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে এবং সেই ক্ষেত্রে আসলে গণমাধ্যমকে তার প্রয়োজন। এবং তিনি বলছেন যে গণমাধ্যমের সহায়তা নিয়ে তিনি যতটা সম্ভব সুষ্ঠু নির্বাচন করতে চান এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চান, যেটির জন্য গণমাধ্যমকে তার প্রয়োজন। কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যের সাথে তার জারি করা যে গণমাধ্যম নীতিমালা সেটি সাংঘর্ষিক। আজকে সকালবেলা সংলাপ হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র নেতৃবৃন্দের সাথে এবং এরপরে বিকেলে সংলাপ হবে প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক। মিতু, একটা জিনিস একটু ছোট করে জানতে চাই যে নির্বাচন আসলে কভার করার সময় গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আসলে কতটুকু থাকবে, এই বিষয়ে কি কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত? দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছু না বলা হলেও যেটি বলা হয়েছে যে তারা চেষ্টা করবেন একজন সাংবাদিক যাতে বিনা বাধায় যতটা সম্ভব ভোট কাভার করতে পারেন। যদিও এনে পক্ষ বিপক্ষে নানা মতামত উঠে এসেছে, সিইসি সহ অন্য আরও যে 4 নির্বাচন কমিশনার রয়েছে তাদেরও বিভিন্ন মত রয়েছে। এনে কিন্তু সাংবাদিকদের সাথে এক দফা আলোচনা হয়েছে, তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যে ভোট কাভারে আসলে সাংবাদিকদেরকে কোন নীতিমালা অনুসরণ করতে হবে। এ তো গেল গণমাধ্যম নীতিমালার কথা। এছাড়া সংলাপে যে পরামর্শ মতামতগুলো উঠে আসবে সেগুলো নির্বাচন কমিশন সংরক্ষণ করবে। শুধু সাংবাদিক নয়, বিভিন্ন পক্ষের সাথে সংলাপে নির্বাচন কমিশন বসেছে এবং বসতে যাচ্ছে, সেসব বিভিন্ন পক্ষের সাথে বসে আসলে তারা সংলাপটি চালাবেন। নির্বাচন কমিশনের সাথে গণমাধ্যমের সংলাপের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।